রাইয়ের সার্জারির সব ধরনের খবরাখবর পাওয়া থেকে অনির্বাণকে বিরত রাখলো শ্রোতা। এবং ধরে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্জারি চলাকালীন যখন নার্স ওটি থেকে বের হয় ঠিক সেই সময় অনির্বাণ ছুটে গিয়ে নার্সকে বলতে থাকে যে, নার্স এখন আমার স্ত্রীর কী অবস্থা, মানে ও কীরকম কন্ডিশন এখন। তখন কথা বলা মাত্র নার্স বলতে থাকে, প্লিজ আমরা যতবার বের হবো এরকম করে আপনারা প্লিজ আমাদেরকে বিভ্রান্ত করবেন না, এটাতে আমাদের কাজে ব্যাঘাত ঘটে। তখন কথা বলা মাত্র শ্রোতা অঝরে অনির্বাণকে অপমান করে বলতে থাকে যে, আচ্ছা তোমার কি লজ্জা হয় না, আমি কিছুই বুঝতে পারছি না, যেখানে কিনা তুমি দেখছো যে আমরা কেউ তোমাকে এখানে সহ্য করতে পারছি না, তোমরা তার সত্ত্বেও এখানে কেন ভিড় বাড়াচ্ছ এসে, আমি তো সেটাই বুঝতে পারছি না। বলো তো কী চাওটা কি, আমার দিদিভাই মরে যাক? তোমাকে দেখে যে আমার দিদিভাই আরও বেশি হাইপার হয়ে যাবে সেটা তুমি বুঝতে পারছো না? এখন যদি আমার দিদিভাই ওটি থেকে বের হওয়ার পর যদি ও তোমাকে দেখতে পায় তখন কতটা উত্তেজিত হয়ে পড়বে, সেটা তো ওর শরীরের পক্ষেই খারাপ, সেটা তো তুমি বুঝতে পারছো। তা সত্ত্বেও তুমি ইচ্ছা করে এখানে কেন বসে আছো বলো তো অনির্বাণ দাদাভাই, আমি কিছুই বুঝতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে, স্রোত দোহাই লাগে তোমার, তুমি যা বলার আমাকে বলো, কিন্তু তা সত্ত্বেও আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিছু বলো না প্লিজ। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, কেন এরকম ন্যাকামি করছো বলো তো? চোখের জল ফেলে এখন কী লাভ? যে মানুষটাকে কষ্ট দেওয়া হচ্ছে সেই মানুষটাকে তো কষ্ট দিতে দিতে এখন এমন করুণ পরিণতি করে ফেলেছে যার ফলে কিনা মানুষটা এখন মরে যেতে বসেছে। সেখান থেকে অন্তত তাকে বেঁচে ফেরার জন্য শেষ একটা সুযোগ দাও প্লিজ। তুমি এরকম করো না অনির্বাণ দাদাভাই, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। অন্যদিকে সার্জারি চলাকালীন ডাক্তারবাবুরা ভিতরে বলতে থাকে যে পেশেন্টের মধ্যে বাঁচার একদমই কোনো রকম কোনো ইচ্ছে নাই বললেই চলে, কারণ পেশেন্টের একদমই রেসপন্স নেই। তখন কথা বলা মাত্র সার্জারি শেষ হওয়া মাত্র যখন ওটি থেকে ডাক্তাররা বের হয় ঠিক সেই সময় অনির্বাণ ছুটে গিয়ে ডাক্তারদেরকে জিজ্ঞেস করতে থাকে যে, আচ্ছা ডাক্তারবাবু, রায়ের এখন কী কন্ডিশন, রায় কি এখন ভালো আছে, মানে ওর অপারেশন সাকসেসফুল হয়েছে তো? তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, ডাক্তারবাবু খবরদার আমার দিদিভাই কোনো রকম কোনো খবর এই লোকটাকে দেবেন না, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, ডাক্তারবাবু থাক, এখন আর কোনো কিছু আপনার বলার দরকার নেই, আমি আশা করবো যে রায়ের অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল হয়েছে। তখন কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে, হ্যাঁ স্যার, রায়ের অপারেশন একদম কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে, কিন্তু এতটুকু অন্তত বলতে পারি যে পেশেন্টকে যথাসাধ্য পরিমাণে আমাদেরকে রেস্টে রাখতে হবে, আর তার পক্ষে এখন উত্তেজিত হওয়া মোটেও ঠিক হবে না। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, ডাক্তারবাবু আমাদের যা জানার আমরা বরঞ্চ আপনার চেম্বারে গিয়ে জেনে নেবো, আপনারা এখানে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। তখন অনির্বাণ চিৎকার করে উঠে আর বলতে থাকে যে, কেন প্রয়োজন নেই? আমার স্ত্রীর বিষয়ে আমি কোনো কিছু জানতে পারি না? আমার কি সেই এখতিয়ার নেই নাকি? তোমরা যেই আসছো, যে যা বলছো সেটাই কেন করবে বলো তো? আমার স্ত্রীর উপরে অধিকার আছে, আর আমার স্ত্রীর কী কন্ডিশন সেটা জানার আমার যথেষ্ট পরিমাণ অধিকার আছে। ডাক্তারবাবু আপনি আমাকে এই কথাগুলো বলতে বাধ্য। অন্যদিকে স্রোত চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে, একদম না ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, কারণ আমার দিদিভাই সম্পর্কে এই লোকটার কাছে কোনো রকম কোনো কথা বলার জন্য আপনি মোটেও বাধ্য নয়, কারণ আপনি খুব ভালো করে জানেন যে আমার দিদিভাইয়ের আজকে এই কন্ডিশনের যদি কেউ রিজন হয়ে থাকে সেটা হলো কি একমাত্র এই লোকটা দিনের পর দিন আমার দিদিভাইকে যে পরিমাণে মানসিক যন্ত্রণা দিয়েছে, তার ফলে আমার দিদিভাইটা এতটা বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে যে ওর এখন বাঁচার আর কোনো রকম কোনো ইচ্ছে নেই। তাহলে নিশ্চয়ই আমি আশা করব আপনি বুঝতে পারছেন আমার কথাটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।